কেউ আজকে শুক্রবার, এখন 2টা বাজতে 10 মিনিটের মতো বাকি আছে। 2টায় জুমার নামাজ, সেই হিসাবে নামাজের জন্য বেরোয় যাইতেছি। সবাই দোয়া করবেন। এখন এই দেশে সময়ের খুব মূল্য, সময় যেমন মূল্যবান, তেমনিভাবে আমরা যেহেতু মুসলমান হিসাবে, প্র্যাকটিক্যাল মুসলিম হিসাবে আমাদের রোজা নামাজটাও অনেক জরুরি বিষয়। তাই যেই কাজই করি না কেন সময় মতো মসজিদে যাইয়া হয়তো নামাজ পড়া হয় না, কিন্তু সবক্ত নামাজটা যাতে পড়া যায় সেই জন্য আপ্রাণ চেষ্টা প্রত্যেকেরই করা উচিত। আমি নিজেও করি। তাই সবার কাছে একটাই অনুরোধ যে আপনারা ডলারের মোহে পড়া নামাজটাকে বাদ দিবেন না। আমরা যে মুসলমান হিসাবে আমাদের উচিত নামাজটা পড়া। কারণ এই দেশে আমি বা পুরানো যারা আছে বাংলাদেশি কমিউনিটির মানুষজন বা যেই দেশের থেকে আসুক, অনেকেই অনেক টাকা কামাই করে, আমাদের মতো হয়তো কম কামাই করে, খুব কম মানুষ। তারপরও দেখা যায় যে মাস শেষে ওইভাবে কারো কাছে তেমন কিছু থাকে না। কারণ এই দেশে 10 লাখ টাকাও যদি কামাই করে 13% ট্যাক্স অটোমেটিক সরকার কাইটা নেয়। এরপরে যাইয়া সব জায়গায় ভ্যাট ট্যাক্স দিয়ে কেনাকাটা করতে হয়। বাসা ভাড়া একবারে 4-5 জনের ফ্যামিলি হইলে 2.5 থেকে 3 লাখ বাংলা টাকার কমে কোথাও বাসা ভাড়া পাওয়া যায় না। তেমনিভাবে যাইয়া খাওয়া থাকার পরে ওইরকম কিছু আহামারি কেউ রুজি পুঁজি করতে পারে না। সবারই ব্যাপক আকারে খরচ। কিন্তু শান্তির মধ্যে শান্তি হলো যে বাংলাদেশে থাকলে যে বাড়তি পেরেশানি, কে মাইরা ফেলাইলো, কে ধইরা ফেলাইলো, কে মামলা দিয়ে দিল, কে মিথ্যা বইলা জায়গা জমি দখল করিয়া কে হয়রানি করলো, এই সব এই দেশে নাই। কাম করো, ভাত খাও, যে যার মতো চলো ফিরো, স্বাধীন, এই আর কি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দোয়া রাখবেন।